وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মোহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন রবিউল আউয়ালের চাঁদের দ্বিতীয় শুক্রবার মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে ধারাবাহিকতা কথা বলছিলাম সূরাতুল ফুরকান। এই সূরাটির উপর আজও এই সূরার উপর ধারাবাহিকতায় কথা বলবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উপস্থাপন করব আয়াতের পাশাপাশি। আল্লাহ পাক আমাকে যদি দয়া করেন, মায়া করেন, কথা বলার সুযোগ করে দেন, তাহলে আপনাদের সামনে কথা বলা উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আমিন। আমি আজকে যে বিষয়টি বলবো নবুয়ত, রিসালাত। আল্লাহ পাক প্রত্যেক নবী এবং পয়গাম্বরকে যাচাই এবং বাছাই করে হুট করে যে একজনকে নবী বানাইবেন এমনটি নয়। প্রত্যেক নবী পয়গাম্বরকে ছোট্ট থেকেই অর্থাৎ মাতৃগর্ভে থাকতেই আস্তে আস্তে করে আল্লাহ পাক তাকে সেই সুযোগে গড়ে দিয়েছেন। তাওহীদের পর ইসলামের দ্বিতীয় মৌল বিশ্বাস রিসালাত বা নবুয়ত্ব। আনুগত্যের ক্ষেত্রে থেকে তাওহীদ, যেমন তাওহীদের উপর ঈমান
আনা যেমন দিন, আনুগত্যের ক্ষেত্রে নবুয়ত তেমন দিন। নবুয়ত বা রিসালাত, নবী বলা হয় কাকে, যে একজন ব্যক্তি আর একজনের কাছে তার বাণী পৌঁছে দেওয়াকে নবী বলে। অর্থাৎ আল্লাহ পাকের ওহী জিব্রাইল এসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের মাঝে কথাগুলি ছড়িয়ে দিচ্ছেন। দেখেন, রাসূল বলা হয় তাহার উপর শরীয়ত নাজিল হয়, তাহার দায়িত্ব হলো প্রচার করা এবং প্রতিষ্ঠা করা। নবী তার দায়িত্ব হলো প্রচার করা, আর পয়গাম্বার যিনি আছেন রাসূল বা নবী, তার দায়িত্ব হলো প্রচার করা, প্রতিষ্ঠিত করা। এই জন্য আল্লাহ পাক তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর যে কিতাব নাজিল করেছেন তা তিনি নিজে বাস্তবায়ন করেছেন এবং তার উম্মতদেরকে বাস্তবায়ন করে দিয়েছেন। সকল কিছু রাস্তার দেখিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো এবং মন্দ সকল কিছুকে নির্ণয় করে দিয়েছেন। এই জন্য আপনাদের সামনে একটি আয়াত উপস্থাপন করেছি, এই আয়াতের উপর কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা, আমি আপনার প্রতি যাহা অবতীর্ণ করেছি, ইলাইকা দিকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, রব্বিকা তোমার রব যাহা অবতীর্ণ করেছে, বাল্লিগ তুমি তা প্রচার করো, উনজিলা ইলাইকা মির রব্বিক, আল্লাহর কিতাবকে। এখন আপনার আমার সামনে যে কিতাব অবতীর্ণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনি আমি দেখিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিতাব নাজিল হইতেও দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করেছি, বলি সুবহানাল্লাহ। দেখেন, এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদু বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক যুগে যুগে আমি নবী পয়গাম্বার পাঠিয়েছি, যারা ছিল আচ্ছন্ন অধিক অন্ধকারের মধ্যে, বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়র, তাদের ভালো কাজ এবং সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে, ভালো কাজের আদেশ দিবে এবং করে তা প্রতিষ্ঠিত করে দিবেন। ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া কানু লানা আবিদিন, আর তারাই হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন, এমন একজন পয়গাম্বার ছিলেন, এমন একজন নেতা ছিলেন, এমন একজন রাহবার ছিলেন, এমন একজন মানুষের পথ প্রদর্শককারী ছিলেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদু বিআমরিনা, আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, নিশ্চয় পৃথিবীতে আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। আর আমি এমন একজন নবী, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যাহা যা দরকার, যতগুলি কাজকর্ম, যতগুলি করণীয় কাজ আছে, যার জীবদ্দশাতে যা প্রয়োজন, সম্পূর্ণ কিছু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণটা হলো, এরপরে বলছেন ফি'লাল খায়রাত, তোমরা ভালো কাজ করবে, খারাপ কখনো কাজ করবে না। এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি এমন একজন নেতা ছিলেন, এমন একজন নবী ছিলেন, পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ পর্যন্ত, নূহ থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী ছাড়া এমন কোন কথা বলতে পারবে না কেউ। আমার আপ এন্ড ডাউন, আমার বিবিরা শোনো, আল্লাহর নবী বলছেন, ও আমার বিবিরা শোনো, আমাকে রাত্রি বেলা আমার মধ্যে যাহা কিছু দেখতে পাও তাহা জনসম্মুখে বলে দাও, আর দিনের বেলাতে আমার মধ্যে যাহা কিছু দেখতে পাও সব কিছু খুলে খুলে মানুষের সামনে বলে দাও।
কিন্তু আপনি আমি আজ পর্যন্ত দেখি নাই কোন অর্থবিত্তবান, কোন টাকাওয়ালা, কোন পয়সাওয়ালা, কোন রাজনীতিবিদ, কোন নেতা, কোন নেত্রী আজ পর্যন্ত নবীর মতো এমন কোন কথা বলতে পারে নাই। বলেন পারছে? কারণ পারে নাই। সবার একটি দোষ, কোন না কোন দিক দিয়ে দোষ আছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেমন ভাবে মনোনীত করে দিয়েছেন, এমন ভাবে তাকে শিখিয়ে দিয়েছেন, এমন সাজে তাকে গড়িয়ে দিয়েছেন, পৃথিবীর সকল মানুষের জন্য দলমত নির্বিশেষে তিনি ছিলেন নবী, তিনি ছিলেন পয়গাম্বার। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, দেখেন একজন মানুষের আপ এন্ড ডাউন সবকিছু, ঘরে এবং বাহিরে, প্রকাশ্য এবং গোপনীয় সবকিছু জানেন একজন কাজের লোক। এই কাজের লোক কাজ করতেন হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বাজার থেকে কিনে নিয়ে এসে এই গোলামটা যখন গিফট করে দিলেন, নবীজির কাছে থাকলো। থাকার পর যখন তার খোঁজটা মিলে গেল, বাবার কাছে খবর পৌঁছে গেল মুহাম্মদ নামে একজন লোক আছে, তিনি নবী দাবি করছে, তার কাছেই রয়েছে। যখন যায়েদ ইবনে হারিসের বাবা এবং তার চাচা যখন চলে আসলেন, আসার পর বলতেছেন, বাবারে তোমার মা তো কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গিয়েছে, তোমাকে শুধু পাচ্ছে না, তুমি চলো আমাদের বাসায়, তুমি যা চাও সব কিছু দিয়ে দিব। তখন বলছেন, বাবা শোনেন, আমি এমন একজন নবী পয়গাম্বরের কাছে আছি, এমন একজন নবী পয়গাম্বরের কদম শুনতে পারলে আমার জীবনটাকে ধন্য হয়ে যেত। কারণ আমি আজ পর্যন্ত ছোট্ট মানুষ, যখন আমি হারিয়ে গিয়েছিলাম বাজার থেকে কিনে নিয়ে আসছে, ওই সময় আমি কোনো কিছু জানতাম না, বুঝতাম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্যবার, অগণিতবার ভুল করেছি, একবারও নবী আমাকে বলে নাই, ধমকের সুরে কথা বলে নাই, চোখটা রাঙ্গানি দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি যেতে পারি না। বলছেন, বাবারে শোনো, তুমি পৃথিবীতে যাহা কিছু চাও সব কিছু দেব। তখন যায়েদ ইবনে হারিস বলেন, ও আমার পিতা, ও আমার চাচা যান, শোনো, সমগ্র পৃথিবী যদি আমার কদমে নিয়ে এসে ফেলে দাও, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ছেড়ে যেতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদেরকে আদর্শ শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক তার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দেখ, বলুন আমিন। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী বলেন যখন, হে নবী আপনি বলুন, উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। হে নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ। কারণ তদন্তকালে প্রশ্ন আসছিল যে মানুষ হলে এত কি করে ভালো হয়, মানুষ হলে তার চরিত্রটা এত সুন্দর থাকে কি করে? কারণ আপনি আমি মানুষ, আপনার আমার সামনে গনিমতের মাল আসলে, সরকারি মাল আসলে, যা আছে সব খাবার চেষ্টা করি, যে যেইখান থেকে পারি, যে যেইখান থেকে আনতে পারি সব কিছু খেয়ে সম্পূর্ণ কিছু শেষ করে দেই। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তাহলে যদি এটা হয়ে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে দিতেন কাফেররা, মুশরিকরা এসে বলতেন, ইয়া মুহাম্মদ, এই যে আমার টাকা নাও, এই গচ্ছিত সম্পদ তোমার কাছে রেখে দিলাম, রাখো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিতেন, যেইভাবে চাইতেন ঠিক সেইভাবে তা ফেরত দিয়ে দিতেন। আমাদের মধ্যে সেটা নেই। এই জন্য বলছেন, কুল, হে নবী বলো, ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতোই মানুষ। মানুষ, মিসলুকুম ইউহা, পার্থক্য হলো আমার কাছে আল্লাহ ওহী দেন, ওহী পাঠিয়ে দেন, আর তোমার কাছে, ও তোমাদের কাছে ওহী পাঠান না। ওয়া ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ পাক হলেন এক, তিনি হলো তাওহীদের স্বীকৃতি দিয়েছেন। সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ পাক এক এবং একক। হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এবং এক এবং একক, দ্বিতীয় কে নয়, আল্লাহুস সামাদ, তার কোনো শরীক নেই, তিনি এক এবং একক। এমন একজন আল্লাহ পাক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি বলছেন কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্না লানাসসালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন কুল্লাউ কানা ফিল আরদি, আমি যদি ফিল আরদি মালাইকা, আমি যদি মানুষের মধ্যে নবী না বানাইয়া যদি ফেরেশতাদের মধ্যে থেকে বানিয়ে দিতাম, তাহলে ওই ফেরেশতারা তোমাদের কোনো কল্যাণ করে আসতো না, কল্যাণে আসতো না। না পারছে তা, না কোনো খাবার স্ট্রাকচার, না চলাফেরার কোনো স্ট্রাকচার, না কোনো কাউন্সিলিং বোঝে, না কোনো রাজনীতি বোঝে, না কোনো মিছিল মিটিং বোঝে, কোনো কিছুই বোঝে না। কারণ তারা শুধু আল্লাহর আটকা বাহক, একজন আল্লাহ পাকের হুকুমের গোলাম। আল্লাহ যাহা হুকুম করে তাই করেন, এর বেশি আর কিছু করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন, শোনো, মালাইকাতে ইয়ামশু মুতমাইন্না লানাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আর তিনি যদি এমন একজন নবী, এমন একজন পয়গাম্বার আমি তোমাদের মাঝে দিলাম, যিনি তোমাদেরকে অর্থনীতি শিখাই দেবে, যুদ্ধনীতি শিখাই দিবে, বন্দিনীতি শিখাই দেবে, ডাক্তারি শিখাই দেবে, সকল সাবজেক্টের সকল বিষয় যত সমস্যা আছে সব কিছুর সমাধান করে তোমাকে এমন একটা জায়গায় মানদণ্ডে দাঁড় করিয়ে দিবে যা পৃথিবীতে তুমি আশ্চর্য হয়ে যাবে। আমার সুন্দর একটা জীবন গঠন করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন একজন নবীর উম্মত, সেই নবীকে, তার আদর্শ, তার চরিত্র সবকিছু বেমালুম ভুলে গিয়েছি। আজ 11ই রবিউল আউয়াল, সন্ধ্যা সূর্য অস্ত গেলেই 12 রবিউল আউয়াল শুরু হয়ে যাবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এরপরে আল্লাহ পাক বলছেন, শোনো, এমন একজন ব্যক্তিকে তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করেছি, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার নবী বানিয়ে কোনো কথা বলেন না, তার মন মস্তিষ্ক কোনো কথা বলেন না। আল্লাহ নবী বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ পাক বলেন, আমার নবী যদি কোনো তার মন মস্তিষ্ক, তার প্রশোধিত জ্ঞান দিয়ে, তার নিজের মতো করে বানিয়ে কোনো কথা বলতেন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাকের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, কাউকে কোনো ধোঁকা দেননি, তিনার জীবদ্দশাতে একটাও মিথ্যা কথা বলেননি, তিনি কাউকে ধোঁকা দেননি, আমানত খিয়ানত করেননি, কাউকে কোনো প্রকার কোনো সততা চিন্তা করেননি, কারো চরিত্রের উপর আঘাত দেননি। তিনি এমন একজন নবী ছিলেন, যতদিন মক্কাতে ছিল সবাই তাকে আলামিন বলতো। মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসলেন, আল্লাহ পাক যখন যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন, তাওহীদের যখন ঘোষণা দিয়ে দিলেন, তখন সবাই তাকে বলতে থাকলো পাগল। দেখেন, আমি একটি আয়াতের উপর বিশ্লেষণ করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। সূরাতুল ফুরকানের উপর কথা বলছি, ধারাবাহিকতা ইনশাআল্লাহ যতদিন শেষ না হবে এটার উপরেই কথা হবে, এবং মাসিক যতগুলি চাঁদের উপর ফজিলত আছে সব হবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন আল্লাহ পাক বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, যিনি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন। বলেন ঠিক কিনা? কারণ দেখেন, একটি ডিম থেকে, ডিমের মধ্যে থেকে মুরগির বাচ্চা বের হওয়ার পর কিছুক্ষণ পর মুরগির বাচ্চা দৌড় পড়ে,
মুরগি যখন তার কিচিরমিচির আওয়াজ করে তার বাচ্চাকে বুঝিয়ে দেয়, বাচ্চা সেইখানে যেতে পারে। একটি হাঁসের বাচ্চা হাঁসের থেকে ডিম থেকে যখন বের হয়ে যায়, ওই হাঁসের বাচ্চাকে আপনি পুকুরের মধ্যে ছেড়ে দিবেন, চুবনি খেয়ে হোক, যে কোনো মূল্যে হোক কিনারায় আসার চেষ্টা করবে। আর আপনি আমি একজন মানুষ, মার গর্ভ থেকে যখন আপনি আমি পৃথিবীতে আসি, আপনার আমার কোনো শক্তি নাই যে আমরা একটু লড়াচড়া করব, শুধু আপনার আমার মুখের ভাষা থাকে কান্না ছাড়া আর কিছুই নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই মানুষকে সৃষ্টিত্ব দান করেছি এবং সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন শোনো, এই রাস্তাটি দেখিয়ে দিয়েছি। পৃথিবীতে দেখতে পাই আমরা ধর্ম নিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়বাদ, সকল প্রকারের সকল রাস্তা আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে একটি রাস্তাই হলো সোজা এবং সহজ সরল। সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর সঠিক রাস্তা হচ্ছে ইসলাম। ইসলামের মতো কোনো বক্রতা নাই, ইসলামের কোনো মধ্যে কোনো বাঁকা নাই, নিজের মন গড়া কোনো কথা নাই। আল্লাহ পাক যা ওহী নাজিল করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এইটার মধ্যেই সীমাবদ্ধ, এর বাহিরে আপনার আমার মন গড়া কোনো কথা চলে না। মানে ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলছেন শোনো, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলেন হে নবী, আপনার কাছে আমি একটি নূর দিলাম, একটি কিতাব দিলাম। সেই নূর হচ্ছেন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর তার কাছে একটি কিতাব পাঠিয়েছেন। দেখেন, নূর অর্থ হলো আলো। একটি সূর্য, তার প্রখর পরিমাণ আরৌদ্র আছে, তার তাপ আছে। এই সূর্য যদি হাজারো বার চেষ্টা করে আর একটি সূর্য জন্ম দিতে পারবে না। চাঁদের স্নিগ্ধময় আলো রাত্রিতে দেয়, তার কোনো নিজস্ব কোনো শক্তির কোনো আলো নেই। চাঁদের সূর্যের কাছ থেকে ধার করে নিয়ে সেই আলো, এত স্নিগ্ধময় আলো মন কেড়ে নেয়। একে হলো তারকা রাশি, আবার হলো চন্দ্র যখন তার আলো দেয় মানুষের মনটাকে আকৃষ্ট করে ফেলে। আর এই চাঁদ কখনো দ্বিতীয়বার পারবে না শতবার চেষ্টা করলেও আর একটি চাঁদের জন্ম দিতে। দেখেন, একটি আলো থেকে শতটা আলো সৃষ্টি করা যাবে, সহস্রটা যাবে, হাজার লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্টোলিয়ন যত কিছু আছে সব কিছু সৃষ্টি করা যাবে। স্রেফ যেমন পুরা উজামপুরে বিদ্যুৎ নেই, বিদ্যুতের লোকেরা বলেছেন এক সপ্তাহের মধ্যে কোনো বিদ্যুৎ আসবে না। হঠাৎ বলে গেলেন সন্ধ্যার সময় বিদ্যুৎ চলে গেল, আর বিদ্যুতের কোনো নাই, কোনো দোকানে মোমবাতি নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। একটি বাড়ির মধ্যে মোমবাতির মধ্যে আগুন আছে, সবাই বলতেছে ভাই ওর কাছ থেকে একটু আগুন নিয়ে এসে, ওর কাছ থেকে ওই বাসায় যাও, ওই বাসাতে আছে একটা বাতির থেকে একটা বাতি ধরা যাবে, দুটে যাবে, শতটা যাবে, সহস্রটা যাবে। আল্লাহ পাকের হাবিব বলেন আমাকে নূর হিসাবে পাঠিয়েছেন, পৃথিবীতে জ্ঞানের আলো হিসাবে পাঠিয়েছেন, সকল সাবজেক্টের আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। আমাকে যারা অনুসরণ করবে মৃত্যুর 40 দিন আগে তারা জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার, অনুকরণ করার, আপনার আমার জীবনে বাস্তবায়ন করার তৌফিক ইনায়াত করেন, বলুন আমিন। এরপরে দেখেন আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, তিনি হাত তুলে দোয়া করতেন, আবার কখনো করতেন না। তিনি যদি বলতেন উম্মতের জন্য হা বললে হালাল হয়ে যেত, আর উম্মতের জন্য না বললেই হারাম হয়ে যেত। কারণটা হলো জন্ম মক্কাতে কিন্তু নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 16 থেকে 17 মাস পর্যন্ত যখন আল্লাহর নবী ওদিকে ফিরিয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ার পর তিনি শুধু আসমানের দিকে মুখটা চক্ষু দিয়ে তাকান, আর কোনো কিছু বলেন না, শুধু দিলে দিলে বলতেছেন আমার জন্মভূমিটা যদি কাবা বানিয়ে দিত তাহলে আমি কতই না খুশি হতাম, আমার শান্তি হয়ে যেত। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, জিবরাইল এসে বললেন হে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, আর 2 রাকাত আপনি কিবলার দিকে করুন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের আলাইহিস সালামের যে কিবলা ছিল, আপনি ওই দিকে মুখ ঘুরে দিন মসজিদে হারামের থেকে। আল্লাহর হাবিবের কাছে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, কদ অবশ্যই নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনার চেহারা যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে মসজিদে হারামের দিকে আপনি মুখ করে ফেলুন। এইখানে যত হাজী সাহেবরা আছে সবাই গিয়ে ওইখানে নামাজ পড়ে। মসজিদে কিবলা জু তাইন, 2 রাকাত করে ওইখানে নামাজ পড়তে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তার রওজা শরীফ জিয়ারত করার জন্য যেন তৌফিক রাখে দেয়, বলুন আমিন। মৃত্যুর আগে হলেও নবীজির রওজা যাতে জিয়ারত করতে পারি, কাবা যাতে তোয়াফ করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক কিনে করতে, বলুন আমিন। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার সাহাবী কেমন, তার চরিত্র কেমন, আদর্শবান নেতা, কেমন পাওয়ারফুল নেতা, একজন নবী পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাম, তিনি বলছেন, তিনি যখন তার কাছে সাহাবীরা থাকতেন, অনেক ধরনের সাহাবী থাকতেন, তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে যখন বসে থাকতেন, হাদিস শুনতেন, কোরআন শুনতেন। এমনি অবস্থাতে যখন বসে আছেন, একদিন আসছেন, আসার পর নবীজির কাছে এসে কাঁদছেন আর বলছেন, কোন কথা বলতেছেন না, চুপ করে রয়েছেন। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? তখন বলেছেন, আমার মা মেরেছে। তখন বলেছেন, তুমি কি গোস্তাখি করেছো, বেয়াদবি করেছো? তখন বলছেন, না, আমি কোনো গোস্তাখি করিনি, আমি কোনো বেয়াদবি করি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে মারলো কেন? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি প্রতিদিন আপনার দরবারে আসি, আপনার আদর্শ, আপনার চরিত্র সব হুবাহু কপি করার জন্য চেষ্টা করি হুজুর। যখন আজকে রাত্রে আমার ফিরতে যখন দেরি হলো, যখন আমি দরজায় যখন করঘাত করলাম, অমনি করে দরজাটা খুলে গেল। তখন বলছেন, আবু হুরায়রা এতক্ষণ কোথায় ছিলি? তখন বলছেন, মা, যেই কদম চুমতে পারলে পুরো বিশ্বটা ধন্য হয়ে যায়, আমি সেই নবীজির দরবারে ছিলাম। তখন বলতেছেন, শোনো, আমি মুশরিক হলেও তোমার মা, কিন্তু কোরআন কালামের পাকের হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, অবশ্যই মা বাবার কথাটি শুনতে হবেই। তুমি নবীজির কদমটা ছেড়ে দিয়ে তুমি আমার কাছেই থাকো, আমার ধর্মের উপরে থাকো। তখন বলছেন, মা গো, তুমি ছেড়ে দাও, তুমি যদি বলো এই তামাম পৃথিবী তোমার পায়ের নিচে আমি দিয়ে দিব, কিন্তু এরপরেও আমি আবু হুরায়রা নবীজির কদম ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন বলছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে মারলো, প্রহার করলো। তখন বলছেন, মা, তুমি মারতে মারতে যদি আমাকে পৃথিবীর থেকে বিদায় করে দাও, আমি তোমাকে কিছু বলতে পারবো না। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটি আরজ, একটি মিনতি, সেটা হলো আমার মা এখনো মুশরিকা, আপনি আমার মার জন্য দোয়া করুন, আমার মাকে যাতে আল্লাহ পাক তাওহীদের সুশীতল ছায়াতলে নিয়ে এসে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত নসিব করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীকে দুয়ার মধ্যে ফেলে রেখে আবু হুরায়রা যখন দৌড় শুরু করে দিয়েছেন, পিছন দিক থেকে জামা টেনে ধরেছেন আবু বকর। তখন বলতেছেন, ভাই আবু বকর, তুমি জামা ছেড়ে দাও, কারণ তাদের ধারণা হয়েছে হয়তো কোনো গন্ডগোল পাকাইছে, না হলে ঝগড়া হয়েছে। কেন সে আবু হুরায়রা ঠান্ডা মানুষ, সে কেন এমন করে দৌড়ায়? তখন আবু হুরায়রাকে বলছে, ছেড়ে দাও। তখন বলেছে, ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দৌড়িয়ে তার বাসার সামনে গিয়ে করঘাত করলেন, তখন বলছেন, মা, আমি তোমার আবু হুরায়রা, দরজাটা খোলো। তখন বলছেন, বাবা দাঁড়াও, একটু অপেক্ষা করো। আবু হুরায়রা বলে, আমি তার কণ্ঠের মধ্যে শরকিয়তের আমি কোনো কিছু খুঁজে পেলাম না, তার কণ্ঠের মধ্যে তাওহীদের নরমিয়াত পেলাম। এরপরে বলেন, আবু হুরায়রা
আমার মা যখন খুলে দিলেন, আমি দেখতে পেলাম আমার মা বুড়ি মানুষ, চুলগুলি সাদা, পানি চুল থেকে বিয়ে বিয়ে পড়তেছে। তখন বলতেছে, আমি যখন আবু হুরায়রা তোমাকে যখন আমি মারলাম, মারার পর আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে অনুশোচনা জাগ্রত হলো। পৃথিবীতে মক্কা এবং মদিনার মধ্যে সবাই কত জায়গায়, কত খারাপ জায়গায়, কত খারাপ কাজ করছে, কিন্তু আমি দেখতে পেলাম আমার সন্তান নবীজির কাছে গিয়েছেন, একটাও খারাপ কাজ করেনি, ভালো কাজ করেছে। আমার দিলের মধ্যে অনুশোচনা হলো, এই জন্য আমি তোমাকে মেরেছি, অনুতপ্ত হয়েছি, আমি গোসল করে নিয়েছি, তুমি নিয়ে যাও সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যখন তিনি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, আমার ভুল অসলতা ধরা পড়েছে, কারণ আমি আমার সন্তান আবু হুরায়রাকে আমি মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে মধুর কালিমাটি পড়ে দিন। সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের হাবিবের কাছে তিনি কালিমা পড়ে, হাত ধরে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। এইটা তার ছিল চরিত্র, ক্যারেক্টার। আর আপনি আমি যত করে খুঁজতেছি, যত টাকাওয়ালা, পয়সাওয়ালা, যা দেখেন, খুঁজে দেখেন তো একটি ভালো জিনিস খুঁজে পান কিনা। তাদের পৃথিবীতে যত মানুষ আছে, তাদের চাহিদার কোনো শেষ নেই, একটার পর একটা চাই, একটার পর একটা দিতেই হবে, এইটা লাগবে, সেইটা লাগবে, বলতে বলতে মানে এমন অবস্থা, শেষ করাই যাবে না। দেখেন, আমি ওই দিকে যাচ্ছি না, আমি এটা বলেছি, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার প্রতি যাহা অবতীর্ণ করেছি, আপনার রবের সেই বাণীটা আপনি সকলের কাছে পৌঁছায়া দিন। বলুন আমিন। এরপরে দেখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি দেখতে পাই, আমরা একে অপরের নাম ধরে, সে বড় হোক আর ছোট হোক, নাম সংযোজন করে ডাকি, তাকে নাম ধরে ডাকি। দেখেন, যেমন আছেন, ইয়া আদম আলাইহিস সালামকে ডেকেছিলেন যে ইয়া আদম কোন আনতা জাওজুকাল জান্নাহ, হে আদম। আবার অন্যতরে আয়াত আছে, ইয়া মূসা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। এরপরে ইয়া ঈসা, ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন। ইয়া জাকারিয়া নাম ধরে ডাকলেন। কিন্তু আপনার আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের এমন কোন জায়গায় নেই যে সেই জায়গায় আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ ইয়া মুহাম্মদ শব্দ কোথাও নেই। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার নবী, ও আমার দুনিয়ার উম্মতরা, তোমরা আমার বান্দারা শোনো, তোমরা আমার নবীকে কখনো নাম ধরে ডেকো না, কারণ যেভাবে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া আদম হিসাবে রাখো, কারণ আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ বা'দাকুম বা'দা। আল্লাহ পাক বলেন, নোটিশ জারি করে দিলেন, হে দুনিয়ার মানুষরা শোনো, তোমরা কখনো আমার নবীকে নাম ধরে ডাকবা না, কারণ আমি আল্লাহ নিজেই আমার নবীর নাম ধরে ডাকি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক একটা কোরআনের আয়াতের মধ্যে শত শত তথ্য আছে, যা আপনি আমি যদি পড়ি, তা যদি রিসার্চ করি, তাহলে বুঝতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। এরপরে দেখেন, আপনি আমি প্রতিদিন নামাজের মধ্যে আমি শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিস দিয়ে তার শান এবং মান মর্যাদাকে কতটুকু দিয়েছেন সেটাকে উদ্বেগ করার জন্য আমি টেনে টেনে বের করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শুধু মূল সার নির্যাস বলছি, এর মধ্যে কোনো বক্রতা আমি কোনো কিছুই নেই। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী,
আমি কবিলার জন্য নবী পাঠিয়েছি, গোত্রের জন্য পাঠিয়েছি, বানী ইসরাইলের জন্য পাঠিয়েছি, এমন করে সকল উম্মতের জন্য গোত্রে বিভক্ত করে আমি নবী পাঠিয়েছি। কিন্তু আপনাকে আমি কোন গোত্রের জন্য, কোন বিভাগের জন্য, কোন দেশের জন্য, কোন জাতির জন্য আমি নবী করে পাঠিয়ে নাই। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, হে নবী, আপনাকে আমি সবার জন্য নবী করে পাঠিয়েছি, সকল মাখলুকের জন্য নবী করে পাঠিয়েছি। আর আপনি আমি ঠিক তেমনি ভাবে প্রতিদিন সূরা, দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতের প্রথম শব্দটাই আমরা বলছি, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা তার জন্য যিনি বহুমাত্রিক জগতের আলামিন, বহুমাত্রিক জগতের পালন কর্তা, লালন কর্তা, রব। আল্লাহ পাক বলেন আমার নাম হলো রব্বুল আলামিন। হে নবী শুনেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি পুরো বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। হে নবী, আপনাকে রহমত দিয়ে, বরকত দিয়ে, সব কিছু দিয়ে পরিপূর্ণ করে আমি পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। তখন বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীতে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র সৃষ্টির জন্য ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে পাঠিয়েছি। হে নবী, আপনার জীবদ্দশা কোরআন এবং হাদিস যদি ফলো করে, আপনার দৈনন্দিন জীবন যদি কোনো বান্দার মধ্যে যদি ফিট করে জীবদ্দশার মধ্যে, তাহলে ওই বান্দা মৃত্যুর 40 দিন আগে জান্নাতের সুঘ্রাণ আমি আল্লাহ পৌঁছায়া দিব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করা তৌফিক ইনায়াত করে দিন, বলুন আমিন। এরপরে দেখেন আপনার আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী ছিলেন, এমন একজন পয়গম্বর ছিলেন, যখন সাহাবীরা জোরে জোরে কথা বলতেছিলেন, সূরাতুল হুজুরার মধ্যে এসেছে, হুজুরাত থেকে হুজুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু যেখানে ঘর ছিলেন তাকে আরবি শব্দতে বলে হুজুরা খানা। এই হুজুরা খানাতে যখন সাহাবীরা বসে আছেন, আল্লাহর নবীর কণ্ঠ থেকে সাহাবীদের যখন কণ্ঠটাকে উঁচু হয়ে গেল, যখন জোরে জোরে শোনা যাইতেছে, আল্লাহর নবীর কোনো কণ্ঠ শোনা যায় না, কথা শোনা যায় না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। কারণ সাহাবীদের কথাকে বরদাস্ত করেনি, কারণ তার নবীর কথাকে সবচেয়ে প্রাধান্য দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলেন, ও হে ঈমানদাররা, যারা ঈমান আনয়ন করেছো, তোমরা খামোশ হয়ে যাও, আমার নবীর কণ্ঠের উপরে আর একবারও কথা বলো না। যদি তোমরা কথা বলো, আনতাহবাতা আমালুহুম, তোমার জীবনের সম্পূর্ণ গুনাহ যতগুলি আছে সব আমলগুলিকে আমি আল্লাহ বরবাদ করে দিয়ে দিব। কারণটা দেখেন, আপনার আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন মানবতার সেবক, আর যিনি আমাদেরকে প্রত্যেকটি রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং নিজে তা কাজে বাস্তবায়ন করে দিয়েছেন। এমন কোন নবী পয়গম্বর, অসংখ্য নবী পয়গম্বর পৃথিবীতে আসছেন, কিন্তু আপনার আমার নবী যেভাবে দেখায় দিয়েছেন, এমন করে কোন নবী পয়গম্বর দেখায় দেন নাই। কারণটা হলো, আপনি আমি যদি দেখতে পাই এমনি করে, তাহলে আপনি আমি দেখব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর তখন বলছেন, ও আমার তায়েফবাসীরা শোনো, আমি যে মক্কা থেকে তায়েফে আসছি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, তোমরা কখনো আইটা মক্কাতে পৌঁছে দিও না যে তোমরা দাওয়াত গ্রহণ করো নাই, কিন্তু এরপরেও আমাকে মেরেছো, অনুরোধ করছি তোমরা এটা বলো না। এরপরে দেখা গেল যে
তায়েফের যতগুলি খারাপ লোক ছিল, ওই লোকগুলি আল্লাহর নবীকে তো পাথর মারলো, ছোট্ট বাচ্চাদেরকে বলছেন এই একটা পাগল, মুহাম্মদ একটা পাগল, ওকে তোমরা যে যা পারো তাকে দিয়ে ইট পাটকেল দিয়ে নিক্ষেপ করো। নবীজি যখন ওইখান থেকে আসছেন, মার খেতে খেতে তার শরীর দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। এই কথাটা মনে হয় ঘটনাটি যখন আমি রেল লাইন দিয়ে হাঁটি, কারণ নবীজি বলেছেন যে আমি এমন ভাবে যখন ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছিল, এই খুঁচি আমার শরীরের মধ্যে বিঁধেছিল, রক্তের সঙ্গে জমাট বেঁধে গিয়েছিল। তায়েফের ময়দানে থেকে যখন আমি আসলাম, খারাপ বাচ্চারা আমাকে জোর করে টেনে ধরে দাঁড় করায় দিল, আমি হাঁটতে পারি না। আবার যখন হাঁটতে থাকলাম, জোর করে হাঁটতে না উঠতে না পারার সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। এমন 3টি জায়গায় তায়েফের ময়দানে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর ওইখান থেকে যখন উঠতে পারলাম, যখন সকলে মারতে মারতে জ্ঞান হারাইয়া ফেললেন, আঙ্গুরের বাগান থেকে একজন যুবক এক পেয়ালা আঙ্গুর নিয়ে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য আমি আঙ্গুরের শরবত নিয়ে আসছি হুজুর, আপনি এই আঙ্গুরের শরবতটা খান। তখন আল্লাহর নবী জ্ঞান ফিরলেন, ফেরার পর তিনি খেলেন আর সুস্থ একটা নিঃশ্বাস ফেললেন। তখন বলছেন, যেই জাতিরা তার নবীকে চেনে না, যেই জাতিরা তার নবীকে মারলো, যেই জাতিরা তার নবীর ফালা বুঝে না, তাহলে এই কমের জন্য কিভাবে ভালো হবে, কিভাবে ফালা হবে, তা কিভাবে উন্নতি হবে। জিব্রাইল এসে বলছেন, জিব্রাইল রে, বলছেন নবীজি আপনি একবার বলুন, ওই যে উহুদ পাহাড় দেখছেন, আমার 600 ডানা দিয়ে পাহাড়গুলি আমি উঠে নিয়ে এসে তাইফবাসীকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। তখন বলছেন জিব্রাইল রে, শোনো, ওরা বোঝে নাই, ওরা নবীকে চিনে নাই, তার রাহবারদের চিনে নাই। তিনি যে রাস্তা দেখাই দেবেন, আল্লাহ পাক যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন, ওরা না বোঝার কারণে এটা করেছে। আমি ওদের প্রতি রাগ হই নাই। আল্লাহ গো, তায়েফবাসীর উপরে তুমি গজব দিও না, তাদেরকে ধ্বংস করে দিও না, ওরা বোঝে নাই। যদি ওদেরকে ধ্বংস করে দাও জিব্রাইল, তাহলে আমি কার কাছে গিয়ে মধুর বাণী পৌঁছে দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আজকে 11 তারিখ, সন্ধ্যা হলেই 12 তারিখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলির ধরাতে এসেছিলেন, সকল বাতিল মতবাদ সবকিছু নিষ্পেষিত করে পায়ের নিচে ফেলে দিয়ে একমাত্র ওহীর বিধান কায়েম করার জন্য তিনি এগুলি কাজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস এবং আল কোরআন, আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাকে আমাকে জীবন গড়তে হবে। এটাই শরিয়া, এটাই শরিয়া। তাহলে আপনি আমি যেভাবে চলছি ফিরছি খাচ্ছি, মনে করছি নামাজ রোজা এটাই মনে হয় সবকিছু। না ভাই, এটাতে যদি সবকিছু হয়ে যেত তাহলে কথাই ছিল। যদি হুকমে শরিয়া হয়, আপনি যদি মানেন, তাহলে কোরআনুল কারিমের আয়াত যদি ক্যালকুলেশন করেন, তাহলে সে অনুযায়ী আপনার 550 আয়াত হলো হুকমে শরিয়া। আর যেগুলি আয়াত আছে, এইগুলি আয়াত কিসের জন্য নাজিল করেছে? প্রশ্ন আপনাদের কাছে আমার। আরগুলি কিসের? ধরেন 6237টা আয়াত বা 33 বা 36টা, একটু ইখতিলাফ আছে। আর আমরা মাশহুর যেটা জানি 6666টি আয়াত। আচ্ছা, 6666 উপরের অংশগুলি মেনে নিলাম, এটা হুকমি শরিয়াত। তাহলে আর 6000 আয়াত কিসের জন্য আল্লাহ নাজিল করলেন? কিসের জন্য নাজিল করলেন? শব্দের মধ্যে কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আছে? আপনার আমার পরিবারকে কিভাবে স্বাবলম্বী করব, আপনার আমার সন্তানকে কিভাবে স্বাবলম্বী করব, আপনার আমার সন্তানকে কিভাবে লেখাপড়া শিখাবো, এগুলি নেই? এগুলি আছে না? এগুলির মধ্যে সম্পূর্ণ কিছু শূন্যভিষিত হয়ে রয়েছে। কেন যায়েদ ইবনে হারিস নবীজির কদম ছেড়ে যেতে পারে চাননি? কারণ তার কাছে যে চরিত্র, যে শিক্ষা তিনি শিখিয়েছেন, বলছেন যে গোটা পৃথিবী একদিকে আর আমি যায়েদ একদিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি যাহা শিখেছি, আজ পর্যন্ত অন্য কারো কাছ থেকে শিখে নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বয়স 10, আমি যখন আসলাম, আসার পর আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি একটু পানি নিয়ে আসো। উনি পানি নিয়ে আসতে গিয়ে উনি দেখতেছেন যে মাঠের মধ্যে খেলাধুলা হচ্ছে, উনি ওইখানে গিয়ে খেলা দেখতেছেন, দাঁড়াচ্ছেন। তখন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ বসে থাকার পর তখন দেখতে উনি খেলা দেখছেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গিয়ে একটা মুস্কি হাসি দিলেন। কোন রাগ করেননি। আপনার মতো আমার মতো হলে, এই তোরে আমি পানি নিয়ে আসতে কিছু, পানি নিয়ে আসিস না কেন, কি করছো ততক্ষণ?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। আনাস বলেন, আমি ওইখান থেকে চলে আসলাম পানি নিয়ে। আসার পর আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকে মাফ করুন, আপনাকে যদি আমাকে একটু চোখের ইশারায় বলতেন, আল উদুহু ওয়াস সারাহা, কোন নবী পয়গম্বরদের চরিত্র নয় যে চোখের ঠারে ঠুরে কাজ করা, অর্থাৎ এটা আল্লাহ পাক যাহা বলেন আমার সেটাই কাজ, এর বাহিরে কোনো কাজ নেই। আল্লাহ পাক আজকের আলোচনা ভিত্তিক আপনাদেরকে এবং আমাকে আমল করা তৌফিক এনায়েত করে, বলুন আমিন। আপনাদের